আজকের এপিসোডে তোমাদের দেখাবো আমাদের ওখরে থেকে পেলিং যাওয়ার গল্প। সাথে থাকছে ওখরের চরম অফরোড, হোমস্টের আতিথেয়তা, রাস্তার অপরূপ সৌন্দর্য, ফুল, পাহাড়, গাছ, ওপেন ভ্যালি, আরও কত কী। অবশেষে থাকছে পাহাড়ের বুক চিরে নেমে আসা এই সুন্দর ওয়াটারফল। আর এটি দেখার জন্যই আজ আমাদের এক রোমাঞ্চকর যাত্রা। প্রকৃতির এই বিশালতার সাক্ষী হতে আমাদের সাথে থেকো আর উপভোগ করো আজকের এই মনোমুগ্ধকর দৃশ্য। তো চলো শুরু করা যাক। তো ঘড়িতে সময় এখন 9:30। সকালবেলা রেডি হয়ে গেছি, টিফিন সমস্ত কিছু হয়ে গেছে। সো গুড মর্নিং ফ্রম ওখরে থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগের বা এপিসোড 3 সূচনা করছি। কী লাঞ্চ করেছি না কী করেছি সমস্ত কিছু, মানে কী ব্রেকফাস্ট করেছি দেখানো হয়নি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে মানে ওয়াই যেটা বলে এখানকার, সেটা ওয়াই মানে আমাদের ওখানে ম্যাগি যেটা বলি আর কি, সেটা করেছি। সকালবেলা উঠে চা কফি খেয়েছিলাম, এই সুন্দর জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। আর বিভিন্ন রকম হোমস্টের রুম টুম তো সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি এর আগে ভিডিওতে। অলরেডি আমাদের বাইক বাধা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইকের অবস্থা যদি দেখায় তাহলে ঠিক এরকম একটা অবস্থা রয়েছে। বাইকে সমস্ত কিছু বাধা হয়ে গেছে, শুধু এখন সবাই এখানে রেডি হচ্ছে। এখানে কিছু মেম্বার রয়েছে, এখানে সুন্দর দুটো বাচ্চা ঘুমিয়ে রয়েছে। আজকে আমাদের জার্নি হচ্ছে পেলিং। দেখা যাক কোথায় কী যাচ্ছি না যাচ্ছি, রোড আপডেট সমস্ত কিছু কিন্তু রাস্তা যেতে বলবো। বেশি কি আজকে ডিস্টেন্স নেই, মোটামুটি 90 কিলোমিটার 93 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো আমরা যেহেতু থামতে যাবো, সুতরাং একটু সময়টা তো লাগবেই। তো দেখা যাক। উত্তরীগুলো সমস্ত কিছু সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আবার যাবো একটা গ্রুপ ফটো নিয়ে, ফটাফট এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রো মোডে। তো সকলে রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে, আমরা শুধু এই কদিনই রয়েছি। ওই দিক দিয়ে আর এরা তো বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন 10:30। আমাদের আবার সেই অফরোডের রাস্তাটা দিয়ে যেতে হবে, যেটা দিয়ে আমরা আগের দিনে এসেছিলাম, কিন্তু সেটা রাত্রিবেলা এসেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি। মানে অন্ধকারে বুঝতে পারোনি হয়তো অতটা, কিন্তু আজকে কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের রুট প্ল্যানটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পেলিং। এখান থেকে সোমবেড়িয়া হয়ে আমরা যাব, গিয়ে বেশ কয়েকটা জায়গা ভিজিট করব। বেশ কয়েকটা বলতে একটা জায়গা ভিজিট করব, একটা ছাঙ্গে ওয়াটারফল রয়েছে, সেই ছাঙ্গে ওয়াটারফলটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। আর তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো, এপিসোড 1 বা এপিসোড 2, সেই এপিসোডটা কিন্তু অবশ্যই দেখে এসো। তাহলে পুরো সিরিজটার সাথে, পুরো এপিসোডগুলোর সাথে তোমরা আরও ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে, আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। আর বেশ কয়েকটা এপিসোড কিন্তু আসবে। আমরা এবার একটু বড় প্ল্যানে এসেছি, মোটামুটি 7-8 দিন একটু ওয়েস্ট সিকিমের অফবিট জায়গাগুলো, একটু অফবিট ডেস্টিনেশনগুলো একটু এক্সপ্লোর করব এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। হয়তো তোমরা দুটো এপিসোড দেখে বুঝতে পেরেছো অলরেডি যে আমরা কীরকম টাইপের জায়গা ভিজিট করছি বা কীরকম ট্রেকিং করছি। পরের ব্লগগুলো আরও ইন্টারেস্টিংভাবে বানাতে পারবো। যদি কিছু চেঞ্জেসের প্রয়োজন হয়, যদি কিছু খারাপ লেগে থাকে, তো সেটাও অবশ্যই জানাবে। আমি আমার মানে অকাদ অনুযায়ী বা আমার সামর্থ্য অনুযায়ী সেরকম চেঞ্জ করে তোমাদের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করা, আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে। বাহ, পতাকাগুলো বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, দারুণ। বেশ কয়েকটা রয়েছে, আমরা রাস্তা যেতে যেতে পাবো। দেখো এই জায়গাটা দেখেছো, বেশ সুন্দর। তো চলো এইগোই কিছুটা, তোমরা ততক্ষণ এই রাস্তার একটু সুন্দর সিনেমেটিক এনজয় করে নাও। রাস্তাগুলো দেখো, ব্যাস এরকম রাস্তা দিয়ে আমরা এসেছি, ফুল অফরোড, ফুল।
শুধু এনজয় করো রাস্তাগুলোকে। কাঁপছে পুরো গাড়ি। দেখো গাছগুলো, এখানকার ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ল্যাভেন্ডার কালারের। ডাউন যেমন নামছে তেমন রাস্তাঘাটে পাথর সব কিছু রয়েছে রাস্তাতে। ও হো, এখান থেকে পাহাড়ের ভিউটা একটু দেখো। আর নিচে কিন্তু একটা ওপেন ভ্যালির একটা ভিউ পাওয়া যাচ্ছে, বেশ কয়েকটা পাহাড় রয়েছে। আর আমাদের রাস্তাটা কিন্তু নিচ দিয়ে নামতে হবে। এই জায়গাটা কিন্তু বেশ একটা ইনক্লাইন রয়েছে ডাউনের দিকে আর কি। আর এই হচ্ছে পুরো জায়গাটা। রাস্তাটা কিন্তু বেশ সিনিক, এখান থেকে কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে। তো চলো বেরোই। পুরো রাস্তা ভাঙা। এই সমস্ত ভিউ কিন্তু আমরা যাওয়ার সময় যেহেতু রাত্রিবেলা গিয়েছিলাম, তাই জন্য এই সমস্ত ভিউ কিন্তু মিস করে গেছি, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাতে পারিনি। চলো এগোই কিছুটা। আর এই রাস্তায় যে ভাঙা রাস্তার মধ্যে যাচ্ছি, পুরো একদম কালকে শুনলাম আমি 20 কিলোমিটার বলেছিলাম আগের ব্লগে, কিন্তু না, এটা পুরো রাস্তাটা 23 কিলোমিটারের। পুরোটাই এরকম অফরোড, ইনক্লাইন ডিক্লাইন রয়েছে। দেখতে পেয়েছো পুরো রাস্তাটা কিন্তু অফরোড। তো এখানে আমাদের সম্ভবত অফরোড রাস্তাটা শেষ হলো। আমরা আশা করি এবার ভালো রাস্তার একটা ট্রেল পাবো। ওহো, অফরোডটা সেরা অফরোড ছিল, জাস্ট ফাটাফাটি, দারুণ রাস্তা। এবার এই মনে হয় 3rd গিয়ার আর 4th গিয়ার দিলাম কালকের পর থেকে। মানে অফরোডে তো 2nd গিয়ার ম্যাক্স টু ম্যাক্স ছিল। দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে এখানে এরকম ভেঙে পড়েছে। ওয়াটার ক্রসিং, জুতোটা যেন না ভেজে, ওই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। সুন্দর কিন্তু একটা সিকিমের গ্রামের ভেতর দিয়ে, গ্রামের রাস্তার ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আশেপাশে দেখেছো পাইনের জঙ্গল, আর বাড়ির মাঝে মাঝে এই সমস্ত সুন্দর সুন্দর গাছ, জাস্ট অসাধারণ। এখানে আবার কিছু একটা লেখা আছে সিকিমের ভাষায়, যেটা আমি একদমই বুঝি না। এই পাতাবাহারের গাছগুলো দেখছো নীল লাল রঙের, এগুলো আমরা টাকা দিয়ে কিনি, আর এখানে আগাছা হিসাবে জন্মেছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। সুন্দরভাবে যাচ্ছি আমরা, সুন্দরভাবে, দারুণ। এখানে কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে। এই যে এখানে আছে পেট্রোল পাম্প, সামনেও মানে পেছনেও একটা পেট্রোল পাম্প ছিল ইন্ডিয়ান অয়েলে, এখানেও একটা আছে। মানে এই রুটে পেট্রোল পাম্পের কিন্তু অভাব নেই। এই রাস্তাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই রাস্তা দুদিকে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ এখানে। জায়গাগুলো জাস্ট অসাধারণ। পেলিংয়ের শহরে হয়তো আমরা ঢুকবো, কিন্তু যাওয়ার সিনিক বিউটিটা মনটাকে মুগ্ধ করে দিল। এই যে দেখো, এই যে বাসের যে জিনিসগুলো দেখছো ঝুড়ির মতো, এটাতে করে কিন্তু ওরা সমস্ত কিছু পোর্টিংয়ের কাজ করে। শুধু যে মানে ছেলেরা কাজ করে তাই নয়, মহিলারাও কিন্তু সমানভাবে পারদর্শী এই সমস্ত কাজ করার জন্য। খুব কর্মঠ হয়, খুব পরিশ্রমী হয় পাহাড়ের মানুষজন। দেখো এই জায়গাটা কিন্তু পুরোটা ল্যান্ডস্লাইড জোন, দেখেছো? একটু দাঁড়িয়ে দেখায় তোমাদের জায়গাটা, দেখো পুরোটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। ওই জন্য পাথর দিয়ে কিন্তু জায়গাগুলো ঘিরে রেখেছে, কংক্রিট দিয়ে। কি বিভৎস লাগছে জায়গাটা দেখতে, মানে রীতিমতো এখানে নিচে দাঁড়াতে বুক কাঁপছে। তো ঘড়িতে সময় এখন প্রায় 1টা,
আমরা একটা অচেনা জায়গায় এসে দাঁড়িয়েছি, সবাই এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু এই জায়গা থেকে দুটো ডাইভারশন যাচ্ছে। আমাদের গাড়ি ঘোড়াগুলো সমস্ত কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি দেখাতে চাই তাহলে হয়তো দেখাতে পারবো। এই হচ্ছে আস্তে আস্তে সব আমাদের গাড়িগুলো আসছে এখানে। এদিকে সব গাড়ি ঘোড়াগুলো রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছ, এদিকে সব গাড়ি টাড়িগুলো রাখা হচ্ছে। আর আমার গাড়িটা ঠিক রাখা আছে এইখানটাতে। আর জায়গাটা দেখো এখান থেকে, মানে পুরো জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। দেখতেই পাচ্ছ এই জায়গাটা, দেখতে পাচ্ছ কীভাবে জাস্ট ওপর থেকে এই জায়গাটা যদি একটু জুম করে দেখায়, দেখো কীভাবে গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করে, কীভাবে রোধ করে সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে সবাই চলে এসছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি। মোটামুটি 5-7 মিনিট এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এক দুটো ছবি টবি তুললাম, আমরা বেরোচ্ছি ধীরে সুস্থে। তো এই সমস্ত ছবিগুলো কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড হয়। তো যদি সবার আগে দেখতে চাও তো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম ও ফেসবুক কিন্তু ফলো করে নিও। ও হো হো, দেখো বাচ্চাটাকে। তো ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু ফলো করে রেখো। হ্যান্ডেল দেখো নিচে আসছে, আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া রয়েছে। এখান দিয়ে যেতে যেতে রাস্তাটা উঠে গেছে, দেখো এখান দিয়ে দেখতে পেয়েছো? আমরা যখন দাঁড়াগাঁওতে ছিলাম তখন এরকম একটা রাস্তা ছিল, এখান থেকে আমরা উঠে হোমস্টেতে গিয়েছিলাম। তো যেতে যেতে এই জায়গাটা দেখে এখানটাতে ঠিক দাঁড়ালাম, রাস্তাটা ঠিক এখানে রয়েছে। আর এখানে দেখো একটা ওপেন ভ্যালি মতো রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি একটু জুম করলে হয়তো বুঝতে পারবে, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। একদম দূরে রয়েছে, আর এখানে পুরো পাহাড়ের রেঞ্জ, আর এই ভ্যালিটা দেখো শুধু, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। দেখতে পেয়েছো? এখানে সম্ভবত স্কুল বা কিছু একটা আছে শুনছিলাম, আমি একটু এগিয়ে এসে দেখালাম, ওই জন্য দারুণ দারুণ লাগছে জাস্ট জায়গাটা। তো চলো বেশি দাঁড়াবো না, রাস্তাটা এমনিই ন্যারো, গাড়ি টাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এটা জাস্ট দেখানোর জন্যই তোমাদের একটু দাঁড়ালাম। তো চলো বেরোই আবার। জায়গাটা জাস্ট দারুণ লাগলো, দারুণ দারুণ লাগলো বলে তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখালাম। তো যেতে যেতে একটা জাংশনে এসে দাঁড়ালাম। এগাও এগাও, হ্যাঁ এগাও, আমি আসছি। তো যেতে যেতে একটা জাংশনে এসে দাঁড়ালাম। এখান থেকে উপরের রাস্তাটা যেটা যাচ্ছে সেটা ছায়াতালের দিকে দেখাচ্ছে, মানে ওপর থেকে নেমে আমরা এটা নেমে এদিকে চলে যাচ্ছি। এখানে নেমে এসে যে উপরের রাস্তাটা যাচ্ছে, এখানে একটা হোর্ডিং করা রয়েছে, একটা গেটটা দেখতে পাচ্ছ না, গাছের পেছনে রয়েছে। এই জায়গা থেকে ছায়াতাল যাওয়া যায়। তো এই একটা হচ্ছে গ্রাম, জায়গাটা দেখলাম তাই তোমাদের দেখিয়ে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে হি বাজার। ওয়েস্ট সিকিমের ছায়াতাল কিন্তু দারুণ একটা সুন্দর জায়গা, আমার বাকেট লিস্টে রয়েছে, খুব শিগগিরই হয়তো করব। সেটা ব্রিজ পার হচ্ছি, আর ব্রিজের এখানে ও হো হো ঝর্ণাটা শুধু জাস্ট দেখো, এখান থেকে উপর দিয়ে বয়ে এসে কিন্তু একদম নিচের দিয়ে কিন্তু চলে গেছে, দেখতে পেয়েছো? ও হো হো কতটা সুন্দর, মানে এই সিনিক বিউটিগুলো, মানে এই সময় বর্ষাকালে, মানে বর্ষাকালে এইসব জল থাকে মানা যায়, এই সময় ঠান্ডার সময় এতটা জল, তাহলে বর্ষাকালে এটা কতটা সুন্দর লাগবে দেখতে। इस जगह का नाम क्या है भैया? देनतम। ओ भी देनतम है। अच्छा अच्छा, देनतम बाजार, बढ़िया बढ़िया। हाँ हाँ ग्रुप में हाँ ठीक है पता है मुझे। हाँ पेलिंग जा रहा हूँ। अरे ये नदी कौन सा है भैया? अच्छा अच्छा, তো ছোট একটা নদী নিচ দিয়ে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না, সে জায়গাটার নাম হচ্ছে দেনতাম। আর এই জায়গাটাতে কিন্তু আমরা এখন যাচ্ছি, আমাদের সমস্ত গ্রুপরা ওদিকে গেছে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু দেনতাম বাজার। ওই দেখো সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু দেনতাম বাজার, দেখতে পেয়েছো? একটা বেশ কিছু মার্কেট কিন্তু রয়েছে, ফ্রিজ সব কিছু দোকান রয়েছে, জামা কাপড়।
আচ্ছা, এখান থেকে আমরা একটা মোড়ে এসে পড়লাম। এখান থেকে পেলিং দেখাচ্ছে 17 কিলোমিটার, আর এই বাঁদিকে হচ্ছে উত্তরে হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। ঠিক আছে, তা আমাদের যেহেতু পেলিং যাবো সুতরাং আমরা ডান দিকে রাস্তাটা নেব। আর এখানে কিন্তু বেশ সুন্দর একটা জিনিস লেখা আছে, ফরেস্টের পুরো নাম লেখা আছে ফুড, অক্সিজেন, রেইন, ইকো ব্যালেন্স, সয়েল কনজারভেশন অ্যান্ড টিম্বার। এর ফুল নাম হচ্ছে ফরেস্ট। এখান থেকে বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়। দেখো এই ব্রিজ থেকে চাঙ্গে ওয়াটারফলস আমরা যাবো। চাঙ্গে ওয়াটারফলস এখান থেকে 8 কিলোমিটার, আর পেলিং হচ্ছে 17 কিলোমিটার। আর এখান থেকে উত্তর হচ্ছে 10 কিলোমিটার। আর সিংশোর ব্রিজ বলে একটা ব্রিজ আছে, বড় ব্রিজ, কিন্তু এটা এশিয়ার সম্ভবত কিছু থার্ড বা সেকেন্ড হয়তো ব্রিজ রয়েছে একটা, কিন্তু সেটা এখন মানে প্রায় ক্ষতিগ্রস্ত, মানে ভেঙে পড়েছে বলতে গেলে। সেই ব্রিজটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার্স। তো আমরা পেলিং যাব, তো ডান দিকের রাস্তাটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। তো চলো। ওহো, ফাইন ফরেস্ট। আমি যেতে যেতে দাঁড়িয়ে যাচ্ছি, সবাই চলে গেছে, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি, ছবি তুলছি, আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। জাস্ট দারুণ দারুণ। এখানে একটু দাঁড়ালাম, দেখতে পাচ্ছ নিচে পুরো বেলটা দেখা যাচ্ছে। আর এটা কিন্তু জায়গাটা ভেঙে গেছিলো, পরে ঠিক করেছে। দাঁড়ানোটা আমার ঠিক হবে না, বেরিয়ে যাবো। নিচ দিয়ে কিন্তু একটা বেশ নদী বয়ে যাচ্ছে, আর একটা ব্রিজও কিন্তু দেখতে পাচ্ছি। দারুণ লাগছে বেশ দেখতে ভ্যালিটা। চলো भैया, ये नदी का नाम क्या है? हाँ, कॉलेज नदी। ठीक है ठीक है, थैंक यू। উপর থেকে নামছি, ঠিক উপরটায় দাঁড়িয়েছিলাম। জাস্ট জায়গাটা ভেঙে কি অবস্থা, এটা মনে হয় ধস নেমেই ভেঙেছে, নাহলে এরকমভাবে ভেঙে। তো যে জায়গাটাতে আমরা ঠিক এই ওপরটাতে ছিলাম, ওপরটায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে জাস্ট নেমে আসলাম। নেমে এসে জাস্ট অবস্থাটা দেখো এখান থেকে, দেখতে পেয়েছো মানে কিভাবে ক্ষয়কার্য চালিয়েছে নদী দিয়ে। এখান থেকে কিন্তু নদীটা বয়ে চলে গেছে। এখানে দেখো বেশ কিন্তু কারেন্ট রয়েছে নদীতে, আর সামনে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়ে যদি আমরা এখন যাব, আর পুরো জায়গাটা দেখো, উফ কি জাইগেন্টিক লাগছে নদী বেলটা দেখতে। দেখতে পেয়েছো, আমি একটু আইফোনে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে। দূর থেকে কিন্তু এদিক থেকে কিন্তু নদীটা বয়ে আসছে। এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো কিছু ভেঙেছিল বা কিছু হয়তো হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে পুরো জায়গাটা, দেখতে পেয়েছো। আর এখানে রয়েছে একটা পুরনো লোহার ব্রিজ। এখানেও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখন যাচ্ছি। আর এই হচ্ছে পুরো নদীটা, স্রোতটা দেখো শুধু এখান থেকে, জানি না কতটা আসবে, শুধু স্রোতটা দেখো এখান থেকে, নদীটা জাস্ট ফাটাফাটি। ও চলো এগোই। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। শঙ্করনীলকেও বারবার করে বলছি খালি এইভাবে একটা তোলো, ওইভাবে একটা তোলো। তো থ্যাংক ইউ শঙ্করনীল। তো চলো এগোতে থাকি, এই সুন্দর রাস্তার একটু সিনেমেটিক তোমরা এনজয় করো, আমরা ততক্ষণ কিছুটা রাস্তা কভার করে ফেলি। তো ঘড়িতে সময় এখন 2:22। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আমি দেখতে পাচ্ছি সামনে থেকে ওয়াটারফলসটা জাস্ট অসাধারণ। একটু যদি ক্যামেরাটা ঘোরায় তাহলে তোমরা ঠিকভাবে দেখতে পাবে ওয়াটারফলসটা কীরকম আছে না আছে। চলো গেট রেডি, 1, 2 and 3। দিস ইজ ছাঙ্গে ওয়াটারফলস। জাস্ট একদম এই 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 ওপর থেকে কিন্তু একদম নামছে, বুঝতে পেরেছো? ওয়াটারফলসটা জাস্ট দেখো কোথা থেকে নামছে, দেখো
জাস্ট এখান থেকে নেমে একদম এই নিচের দিকে নেমে আসছে। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আমাদের সমস্ত বাইকগুলো কিন্তু এখানে পার্ক করা রয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল লাইন আপ, এতগুলো বাইক এখানে পার্ক করা রয়েছে। আর ছাঙ্গে ওয়াটারফলসটা কিন্তু নেমে এইটা দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থা। আর এখান থেকে একটা ওপেন ভ্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় আমরা এখানে 10-15 মিনিট কিন্তু সময় এখানে কাটিয়ে এখানে ছবি তুললাম, অনেক ভিডিও শ্যুট করলাম ইনস্টাগ্রামের জন্য এবং ফেসবুকের জন্য। তো যারা তোমরা এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনও অবধি আমাকে ফলো করোনি, তাহলে দেখো নিচে হ্যান্ডেল আছে, সেখান থেকে ফলো করে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ফলো করে নিতে পারো। আর যদি এই জায়গাটা তোমাদের ভালো লেগে থাকে বা এই ওয়াটারফলস যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লাগাতে পারি, তো অবশ্যই কিন্তু একটু লাইক করে যেও, একটু কমেন্ট করে জানিও কী ভালো লেগেছে না লেগেছে। আর রিলস সমস্ত কিছু আপডেট হচ্ছে, দারুণ 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 ভিডিও তুলছি, ভিডিও শ্যুট করার চেষ্টা করছি। তো তোমরা যতক্ষণে দেখছো ততক্ষণে কিন্তু রিলস অলরেডি আপলোড হয়ে গেছে। তো যাও ফটাফট ইনস্টাগ্রাম ফেসবুকে, সেখানে গিয়ে কিন্তু রিলসগুলো অবশ্যই দেখে এসো। তো চলো ফটাফট যাই, গিয়ে এখান থেকে বেরোই, তারপর বাকি কথা মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস দেখে আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম এখান থেকে। আর আমাদের ডিস্টেন্স খুব বেশি দূর নয়, চলে এসেছি প্রায় বলতে গেলে। আরও মোটামুটি 30 মিনিটস মতো টাইম লাগবে যা মনে হচ্ছে। তো চলো এগোতে থাকি। তো আমরা এসে পৌঁছলাম পেলিং। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ইউ অল টু পেলিং। আমরা কিন্তু পেলিং ঢুকে পড়েছি, কিন্তু আমরা একটু ওপরের দিকে উঠবো। তার কারণ হচ্ছে আমরা থাকবো হচ্ছে হেলিপ্যাডের কাছে। তো এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কিন্তু বেশ স্টিপ রয়েছে। কোথায় কি হোটেলের নাম আমরা কিছুই শুনিনি। ও পৌঁছেই গেলাম, চলো। এই হচ্ছে পেলিং রোপওয়ে। তো চলো, এই হচ্ছে আমাদের রুম আজকের। এখানে 4 জনের থাকার মতো বেড রয়েছে, মানে 4টে বেড রয়েছে। এই হচ্ছে রুমগুলোর অবস্থা। এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা জলের বোতল, ইলেকট্রিক কেটল, 2টো গ্লাস রয়েছে। এখানে বেড, আর এখানে একটা কাভার্ড মতো রয়েছে। এই হচ্ছে কাভার্ড মতো একটা রয়েছে এখানে। আর এখানে একটা মিরর রয়েছে। আর টয়লেটটা হচ্ছে ঠিক এরকম। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন রয়েছে, এখানে গিজার রয়েছে, আর এই হচ্ছে বেসিন। তো এই হচ্ছে অবস্থা। তো চলো গিয়ে লাগেজ ফাইজগুলো এখনো তোলা হয়নি, লাগেজ ফাইজগুলো তুলে গিয়ে লাঞ্চ করবো। অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে 3:33। তো লাঞ্চ ফাঞ্চগুলো করে নিয়েছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. তো লাঞ্চে ছিল হচ্ছে আজকে ডিম, ভাত আর আলু ভাজা আর একটা বাঁধাকপির তরকারি। আমরা আছি হচ্ছে এই টিবেট হোম, এটা হচ্ছে হোমস্টে। আর এর সামনেই রয়েছে হচ্ছে পেলিং রোপওয়ে, এর সামনেই আছি। আর কেটিএম অ্যাডভেঞ্চার 250 থেকে কিন্তু চলে এসেছি কেটিএম অ্যাডভেঞ্চার 390-তে। আমরা যাচ্ছি 2-3 জন একটু নিচে বাজারের সাইডে ঘুরতে। যদি বাজারের সাইডটা একটু দেখবো কীরকম আছে না আছে এখানে, সেটা একটু দেখতে যাচ্ছি। এটা আমাদের সৌভিক নাইয়া অ্যাডভোকেট সাহেবের গাড়ি। তো বেরিয়েছি, যাই দেখি কোথাও অন্ধকারে যেতে পারি, একটু বাজারে যদি কিছু পাই, সোভেনির কিছু যদি পাই তো কিনবো। তো ঘড়িতে সময় এখন 7:28। এই মুহূর্তে আমরা বাজার থেকে ওখান থেকে বেরিয়ে একটু বাজারের দিকে এসেছিলাম, যেহেতু ওখানে সবাই একটু রেসপেক্ট করছিল, তাই জন্য আমরা বেশ কয়েকজন মিলে এখানে এসেছি একটু মোমো টোমো খেতে। এই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার বেরোচ্ছি। অলরেডি খাওয়া হয়ে গেছে আর অলরেডি প্যাক হয়ে গেছে। আমাদের হেলমেটগুলো সব এখানে রেখেছিলাম। এই হচ্ছে মোমো প্যাক করে নিয়েছে, আবার বেরোনো হবে।
এসো তো ঠিক আছে, এখানে বসে কিছু আড্ডা দিলাম, বসে গল্প করলাম, আর দিয়ে এখন বেরোচ্ছি সামনের দিকে। যাই একটু দেখি যে দোকানে যদি কিছু কিনতে পাওয়া যায় তো কিনবো, কিনে নিয়ে আবার আমাদের হোটেলে চলে যাবো। তো চলো একবারে যাই, দেখি যদি কিছু পাই। সোভেনির কিছু নেওয়ার ইচ্ছা আছে, ফ্রিজ ম্যাগনেট বা কিছু নেওয়ার ইচ্ছা আছে, দেখি নিয়ে নিই, তারপর আবার হোটেলে ব্যাক করবো। 390-র হেডলাইট ভাই লাইটই নেই একদম বলতে গেলে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে বলতে গেলে, মানে লাগছে তো বেশ। এখানেও পাওয়া যাবে না, সব খাবারের দোকান, বেশিরভাগই সব খাবারের দোকান, রেস্টুরেন্ট, এই সমস্ত কিছুই রয়েছে। এখানে পাওয়া যেতে পারে। হ্যাঁ এখানে দেখতে পারি কিছু আছে নাকি। কালকে আসবে? ঠিক আছে চলো, তো থাক, কালকে আসবো। দোকানটা দেখে গেলাম যে এখানে একটা রয়েছে, আবার একটু ঘুরে এলাম। হ্যাঁ বাজারের দিকে একটু। হ্যাভমোর, আচ্ছা তোমার কাছে নামটা কালকে জেনে নেবো, ভুলে যাবো আমি। ঠিক আছে, ও আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, যাও ঘুরে এসো। এই হচ্ছে আমাদের হোটেল দ্য টিবেট হোম। তো চলো যাই হোটেলের দিকে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা দেখেছো। আমি এসে জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, ওখানে গিয়ে তো মোমো টোমো খেয়েছে, সেটা তো দেখালামই। তারপরে এসে রাত্রে ডিনার ফিনার করে এসে এখন ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়বো। তো এটাই ছিল আজকে ভিডিও, আর বেশি কিছু দেখানো আছে বলে এই ভিডিওতে মনে হচ্ছে না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের কিছু হেল্প করে থাকি, তো অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, একটু ভিডিওটা লাইক করে দিবে। নতুন চ্যানেল, একটু সাপোর্ট করো যাতে একটু ভালোভাবে গ্রো করতে পারি, এবং তোমাদের জন্য আরও ভালো নতুন ভিডিও তোমাদের যাতে উপহার দিতে পারি। তো ব্যাস এইটুকুই, আর ভিডিওটা বেশি লেন্দি করছি, অনেকটা বড় হয়ে গেছে। এখানকার মানুষজন খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, পেলিং ইটসেলফ জায়গাটা খুব সুন্দর। কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো কিনা দেখতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমরা এখানে আপাতত 2 দিন আছি, মানে আজকে আর কালকে। তো এটা ছিল ভিডিও, চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন বড় ভিডিওতে। আজকে টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম পেলিং।